আমার দেখা একজন অকুতোভয় সৈনিক যে বাংলাদেশের জন্য নির্ভীকভাবে কথা বলে গেছে। তার মতো এইরকম সাহসী একজন লোক আর জন্মাবে কিনা আমার জানা নেই, তবে ওর মতো এইরকম লোক আমাদের দেশের জন্য আসলেই দরকার, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তো তার জন্য আমাদের অনেক অনেক দোয়া, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, বেহেশতের উচ্চ মাকাম দান করুক। তার জন্য সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, তার সন্তান যেন তার মতো এইরকম হয়। আমরা আসলে বাংলার একজন দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক, যিনি সততা, স্বচ্ছতা, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, বিশেষ করে ভারতীয় আধিপত্য বিরোধী যিনি বক্তব্য দেওয়ার কারণে আজকে মানুষ তার প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা। কারণ স্বাধীনতার এই 54 বছরেও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। এই স্বাধীনতার জন্যই হাদি ভাই কথা বলেছেন। হাদি আমাদের অনেক ছোট, কিন্তু আমাদের প্রত্যেক মানুষের ভালোবাসা হৃদয়ের মধ্যে আছে, এবং আমাদের সন্তানরাও যাতে আগামীর একজন হাদি হয়ে ওঠে, সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি এবং হাদি ভাইয়ের শাহাদাত কামনা করছি। হাদি ভাইয়ের সামনে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা জীবন্ত বিপ্লব এবং জীবন্ত ইনসাফের অতন্ত্র প্রহরী। আমার কাছে একটা বিষয় এখান থেকে শিক্ষা হলো, এইভাবে যদি লক্ষ লক্ষ হাদি দুনিয়া থেকে চলে যায় এবং আমরা যদি আসলে অ্যাকচুয়াল শিক্ষাটা না নিতে পারি এই জায়গাটা। এখন আমার এই জায়গার আজকে আসার যে মেসেজটা, সেটা হলো হাদি ভাই যে বিপ্লবী চেতনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, এইখানে আমাদের দল বল নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে এক হতে হবে। আমার ফিলসফি, মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমি এখান থেকে যে মেসেজটা নিয়েছি, যদি একটা কুকুরও একটা পশু অন্যায়ভাবে কেউ হত্যা করে অথবা সে অধিকার থেকে বঞ্চিত হয়, এখানে আমাদের দল বল নির্বিশেষে সবাই ওই অধিকারের পেছনে কথা বলতে হবে। শহীদ ওসমান হাদি এদেশের মানুষের বিপ্লবের প্রতীক। শহীদ ওসমান হাদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সে যে স্বাধীনতার যে বীজ বপন করে গেছে, যুগ যুগ ধরে মানুষ শহীদ ওসমান হাদিকে স্মরণ করে বলে আমার বিশ্বাস। হাদি ভাই ছিল আমাদের অনুপ্রেরণা, যাকে নিয়ে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম, ওর দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম এগোচ্ছে। কিন্তু বাংলাদেশ এরকম একটা রাষ্ট্র যেখানে সত্যের পথে কথা বললেই তার বুকে গুলি, সত্যের পক্ষে যে কথা বলবে তার বুকে গুলি পড়বে, তার মাথায় গুলি পড়বে। আসলে হাদির যে মৃত্যু, এই হাদির মৃত্যুর মাধ্যমে হচ্ছে পুরো বাংলাদেশের 16 কোটি মানুষই কান্নাকাটি করছে তার জন্য। আমরা দেখেন, কেউই কিন্তু হাদিকে চিনতাম না। আমি নিজে হাদিকে চিনতাম না, জাস্ট কিছু ভিডিও দেখতাম। আমার যমজ ভাই মারা গেছিলো আমার জন্মের 3 মাস বয়সে। আমি আসলে আমার যমজ ভাইকে কখনো নিজের চোখে দেখিনি, আমার সেন্সে নাই। বাট হাদি যখন মারা গেছে, আমার মনে হচ্ছে আমার আপন ভাই, আমার যমজ ভাই মারা গেছে, এরকম কষ্ট আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আমি একজন মহৎ মানুষের জানাজায় আসতে পারছি, এটা শুকরিয়া আল্লাহর কাছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে ওনারা আপনার হাদির উপর যে হামলাটা করলো, হ্যাঁ, সেটা প্রকাশ্যে দুপুরবেলা হামলা হইলো, কিন্তু আমাদের যে এই আদাবর থানার দিকে না কোথায় যেন হয়েছে, কিন্তু আধা ঘন্টার ভিতরে সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটা জেনে গেছে হামলার ব্যাপারটা। কিন্তু আসামি কীভাবে পালাইলো, এটা আসলে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। কিন্তু আমি সবচেয়ে বড় কথা, হাদি ভাইয়ের পরিবারের প্রতি মুগ্ধ। সে যে তারা এত স্ট্রং, বা হচ্ছে তারা তাকে বীর হিসাবে উপাধি দিছে, এবং তারা বলছে যে এক হাদি চলে গেছে, কিন্তু আমাদের সারা বাংলাদেশে হাদি আছে। কিন্তু আমারও ইচ্ছা আমি হাদি হব। এখানে আসছি আজকে সংসদ ভবনে হাদির জানাজায়। এই জানাজা সবার জন্য শোক, কিন্তু আমি এটাকে শক্তি মনে করি। এই শোককে শক্তিতে রূপান্তর করব। আমি হাদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সরকারের কাছে।